মিথিলা ভাবি, ও মিথিলা ভাবি। রহমত ভাইয়ের হাঁপাতে হাঁপাতে দেওয়া ডাক শুনে আমার বুকটা কেঁপে উঠল। মৃদু আলোয় তার মুখের ঘাম চকচক করছিল। আমি দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে কোনো মতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রহমত ভাই, উনি কোথায়? রহমত ভাই একটা লম্বা শ্বাস নিয়ে বললেন, শাহেদ ভাই পাঠালো আমারে, আপনারা কইল আপনি জন্য ঘরের দরজা ভালো করে আটকায় ঘুমায় পড়েন, উনি আজ রাতে ফিরতে পারবেন না। চরের দিকে একটা বড় রাতের কাজ পাইছেন, অনেক টাকার কাজ, ওইখানে থাকা লাগবে। কথাটা বলেই রহমত ভাই আর দাঁড়ালেন না, চলে গেলেন। আমি ঘরের দরজাটা টেনে খিল তুলে দিলাম, কিন্তু বুকের ভিতর ঝড়টা তাতে শান্ত হলো না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। টিনের চালে তখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। প্রতিটি ফোঁটা যেন আমার অপরাধ বোধকে আরও বাড়িয়ে দিচ্ছিল। কেন বলতে গেলাম ওই একটা বোয়াল মাছের কথা? পেটে আমার সন্তান, আর মনের ভিতর এমন অবুঝ লোক কীভাবে এলো? আমার এক মুহূর্তের দুর্বলতা মানুষটাকে এই রাতে নদীর ওপর হাঁটতে পাঠিয়ে দিল। নিজের উপর তীব্র রাগ আর ঘৃণায় চোখ ফিটে জল বেরিয়ে এলো। সারা রাত চোখের পাতায় এক করতে পারলাম। প্রতিটা সেকেন্ড কেটেছে অজানা আশঙ্কায়। রাত পেরিয়ে যখন পূব আকাশে ফর্সা হতে শুরু করলো, দূর থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুরধ্বনি। আমি বিছানা ছেড়ে উঠে উঁচু করে নামাজে দাঁড়ালাম। মোনাজাতে শুধু একটি কথাই বারবার আল্লাহর কাছে চেয়েছি, হে আল্লাহ, তুমি ওনাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও, আমার আর কিচ্ছু লাগবে না। নামাজ শেষ করে যাই নামাজে বসেইছিলাম, চোখ দুটো ক্লান্তিতে ভেঙে আসছিল। একসময় কখন যেন ওইখানে একটু কাত হয়ে শুয়ে পড়েছিলাম, তন্দ্রার মতো চলে এসেছিল। হঠাৎ দরজার হাতে মৃদু করাঘাত, খসখসে কণ্ঠে ডাক এলো, মিথিলা, মিথিলা, দরজাটা খোলো। আমি যেন এক লাফে ঘুম থেকে উঠলাম। আলো থালো চলে প্রায় দৌড়ে গিয়ে খিলটা খুললাম। দরজা খুলতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর খুললাম। সারা রাত জেগে থাকার কারণে চোখ দুটো লাল ক্লান্ত হয়ে আছে, কিন্তু সেই ক্লান্ত মুখে কি অপূর্ব এক বিজয়ের হাসি। তার দুই হাতে ধরে একটা মাঝারি সাইজের তাজা বোয়াল মাছ, রূপালি আঁশগুলো ভোরে আলোয় চিকচিক করছে। মাছটা আমার দিকে বাড়িয়ে দিয়ে তিনি সেই চেনা অমায়িক হাসি হেসে বললেন, ধরো মিথিলা, তোমার বোয়াল মাছ। কাল রাতে আড়তদারের আড়তে চাল ফেলার কাজ ছিল, অনেক কষ্টে এটা জোগাড় করেছি। আজকে আর কাজে যাব না, এই মাছ দিয়ে ভাত খেয়ে সারাটা দিন তোমার পাশেই কাটাবো। আমার চোখের কোণ দিয়েও তখন অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সেই অশ্রুতে আর কোনো কষ্ট ছিল না, ছিল এক পরম পাওয়া। আমি মাছটা হাতে নিয়ে ওনার কাদার দাগ লেগে থাকা হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরলাম। এই অভাবের সংসার হয়তো রাজকীয় আয়োজন নেই, কিন্তু যে ভালোবাসা আমার এই ছোট্ট কুড়ে ঘরকে আগলে রেখেছে, তার চেয়ে দামি আর কোনো সম্পদ এই পৃথিবীতে হতে পারে না। কেমন লাগলো গল্পটি? অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন।